পোলারে বিয়া করাইয়া প্রতিদিন সকালে পোলার বউর হাতে এক কাপ চা খাম। বৌমা, যদি কিছু মনে না করো, আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আসবা? ঠিক আছে বাবা, আমি চা বানায় দিচ্ছি। এটা কি চা বানাইছো বৌমা? এটা কি চা না অন্য কিছু? কেন বাবা, চা বানানো হয় নাই? চায় কি কোনো কিছু কম হয়েছে নাকি? এটা কি চা কয়? তুমি তো চায়ের ভিতরে লবণ আর গুঁড়া মরিচ দিছো। আপনার গলা শুকায় গেছে, নেন পানিটা খায় না। ও, তুমি আমার লেগে শরবত আনছো? বৌমা, তুমি কি আমার লাগে শয়তানি করতাছো? বাবা, আমি আপনার লোক শয়তানি করবো কেন? শয়তানি করো নাই মানে? তুমি আমারে পানির কথা বলে চিরতর রস খাওয়াইতাছো, আবার কইতাছো শয়তানি করো নাই? শোন বাবুল, পাশের গ্রামে তোর জন্য মাইয়া দেখতে যাবো। মাইয়া নাকি অনেক সুন্দরী। শোন, মাইয়া দেখতে গেলে তুই কিন্তু কোনো কথা কবি না, একদম চুপচাপ থাকবি। তুই কথা কইতে গেলেই কিন্তু বিয়া ভেঙ্গা দেবো গা। এইবার তোর বিয়া আমি দিয়েই ছাড়বো। পাত্রী দেখার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা এখনই রওনা দিমু। এই খারা, খবরদার, আমি আবারও কইতাছি, তুই কোনো কথা কবি না। এর আগের বার যতবার কথা কইছস ততবার বিয়া ভাঙছে। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। শিরিনা, সাজগোজের কত দূর? এই তো আব্বা, সাজাইতাছি। তাড়াতাড়ি করো, বেলা গড়ায় যাইতাছে, পাত্রপক্ষ আহনের সময় হয়ে গেছে। হ আব্বা, তাড়াতাড়ি সাজাইতাছি। মা শিরিনা, তুই কিন্তু পাত্রপক্ষের কারোর দিকে তাকায় কথা কবি না। কেন আব্বা, কি হয়েছে? এর আগে যতবার তুই পাত্রপক্ষের লোকের দিকে তাকায় কথা কইছস, সম্বন্ধ ভেঙে গেছে। আমি চাই এই সম্বন্ধটা হোক, এহেনি তোর বিয়া হইব। তাহলে কি করবো আব্বা? তুই মাথা নিচা করে বয়ে থাকবি, যদি কোনো কিছু জিগায় মাথা নিচা করে উত্তর দিবি, কারো দিকে তাকানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে। বৌমা, তাড়াতাড়ি সাজগোজ করো। শিরিনটা এমন সুন্দর করে সাজাইবা যেন পাত্রপক্ষের দেখাতেই পছন্দ হয়। এরা নিয়ে আপনি চিন্তা করেন না আব্বা, শিরিনারে এত সুন্দর করে সাজামো, পাত্রপক্ষ এক নজর দেখেই পছন্দ করে ফেলাইব। তাই যেন হয় বৌমা। বলছি, এই পাত্র নাকি অনেক ভালো, যেই করেই হোক এই পাত্রর লগেই শিরিনার বিয়া দিব। আচ্ছা আব্বা, শিরিনারে সাজাইয়া চেয়ারে বয়না দায়িত্ব আমার। খুব ভালো, তুমি সাজাও, আচ্ছা আমি আব্বা। গিয়া উড়ানে চেয়ার টেবিল বহানোর ব্যবস্থা করি। আচ্ছা। মা শিরিনা, সবাইরে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা জাননী, বসো। শিরিনা, এই চেয়ারটা তো। বাহ, মাশাআল্লাহ। ভাই সাহেব, আপনার মেয়ে অনেক সুন্দর। আপনার মেয়েরে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বন্ধু, পাত্রী দেখতে অনেক সুন্দর, এমন পাত্র আমি জীবনেও দেখি নাই। এই পাত্রীর সাথে তোর যদি বিয়ে হয় তোর কপাল খুলে যাব। আপনার মেয়েরে আমার পোলা বাবুলের লগে খুব মানাইব। তা মা জননী, তোমার নাম কি? মোসাম্মদ শিরিনা খাতুন। পোলার বউ হিসাবে আপনার মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে। পাত্র হিসাবে আমার পোলারে আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা? না না, আমার মেয়ের পাত্রর পছন্দ অপছন্দর কিছু নাই। আমরা যারে পছন্দ করুম তার সাথেই আমার মেয়ের বিয়া হইব। আমার মেয়ে চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পায়, খুবই নম্র ভদ্র। বাবাজি, তোমার কি পাত্রী পছন্দ হয়েছে? ইয়ে ভাই সাহেব, মেয়ে পছন্দ অপছন্দ নিয়ে আমার পোলার মুখে কোনো কথা নাই। আমার পোলারে যেখানে বিয়া করামো সেখানেই বিয়া করব। আমার পোলার নম্র ভদ্র ও জ্ঞানী। আমার পোলা প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। আমার পোলা সোনার টুকরা পোলা। খুব ভালো, খুব ভালো,
মাশাআল্লাহ, আপনার এই সোনার টুকরা ছেলেরে আমার মেয়ের জামাই হিসাবে খুবই পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাইলে বিআই সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আগামী শুক্রবার আপনার মেয়ে আর আমার ছেলের শুভ বিবাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নেন মিষ্টি মুখ কর। জি বিআই সাহেব। কি হইল? চুপচাপ বসে আছেন যে, কোনো কথা কইতেছেন না যে? আজকে আমাকে বাসর রাত, কিছু কন। ওরে বউ, আমি তোমার লোকে কেমনে কথা কমু? আমি তো কথা কইতে জানি না, আমি তো বোবা। কি হইলো? কোনো কথা কইতেছেন না কেন? আপনি কি আমার উপরে রাগ? আরে না না, আমি তোমার উপরে রাগ করবো কেন? তোমার মতো এমন সুন্দর একটা বউ পাইছি, তোমার লোকে কি রাগ করা যায়? কি ব্যাপার? আমি যে কানা চোখে দেখি না, এটা কি আমার স্বামী যাই না গেছে? এই জন্যই কি রাগ করে আমার লগে কথা কয় না? আমি যে বোবা, কথা কইতে জানি না, এই কথা যদি আমার সুন্দরী বউ যায় না যায়, তাহলে তো আমরা ছেড়ে চলে যাইব। আয় আল্লাহ, আমি এখন কি করবো? এই, আপনি কোনো কথা কইতেছেন না যে? আপনি কই কই গেলেন আপনি? হায় হায়, এটা আমি কি দেখতেছি? আমার এত সুন্দরী বস্তু হয়ে দেয় না, আমার বউ কানা, এখন আমি কি করবো? কই আপনি? কথা কইতেছেন না কেন? আপনি কি এনে নাই? কথা কোন না কেন? বোবাগো মতন আউমাউ করতেছেন কেন? আমি কানা, চোখে দেখতে পারি না, আপনি বোবাগো মতন আচরণ করতেছেন কেন? তার মানে কি আপনি বোবা? হায় আল্লাহ, আমার একটা বোবার লগে বিয়ে হয়েছে। আমার স্বামী একটা বোবা, আমার স্বামী কথা কইতে জানে না। একটু বাইরে আসো তো বৌমা। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমারে ডাকছেন? হ ডাকছি বৌমা। কোন বাবা, কি লাগবো? বৌমা, আমার অনেক দিনের শখ আছিল পোলারে বিয়া করাইয়া প্রতিদিন সকালে পোলার বউর হাতে এক কাপ চা খাম। বৌমা, যদি কিছু মনে না করো, আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আসবা? ঠিক আছে বাবা, আমি চা বানায় দিচ্ছি, কিন্তু রান্নাঘরটা? এই যে ভিতরে গিয়া ডান দিকেই রান্নাঘর, ওই রান্নাঘরে সবকিছু রাখা আছে মা। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বসেন, আমি চা বানায় নিয়ে যেতেছি। ঠিক আছে মা, যাও মা। মাশাআল্লাহ, আমার বৌমা অনেক ভালা, কিন্তু আমার পোলারা যে বোবা, কথা কইতে জানে না। বৌমা যদি জানে পোলারা বোবা, তাইলে কি বৌমা সংসার করব? এটা কি চা বানাইছো বৌমা? এটা কি চা না অন্য কিছু? কেন বাবা, চা বানানো হয় নাই?
চায় কি কোনো কিছু কম হয়েছে নাকি? এটা কি চা কয়? তুমি তো চায়ের ভিতরে লবণ আর গুঁড়া মরিচ দিছো। তাই নাকি? বাবা আমি আসলে বুঝতে পারিনি, আমি আসলে কোনোদিন চা বানাই নাই তো। কোনোদিন চা বানানো নাই তাই বলে চায়ের ভিতরে লবণ আর গুঁড়া মরিচ দিবা? তুমি কি কানা নাকি? তুমি কি চোখে দেখো না? ঠিক আছে বাবা, আপনি একটু বসেন, আমি আপনার লিগে আর কাপ চা বানায় নিয়ে আইতাছি। থাক থাক, আর চা বানান লাগবো না। তুমি গিয়া তোমার কাজ করো, আমি দোকানে গিয়া চা খেয়ে আসি। বাবা, বাবা, বাবা মনে হয় আমার উপরে রাগ করে চলে গেছে। যাই হোক, যাই আমার বোবা জামাইটারে উঠাই গা। কি রে বাবু, তুই কান্দাছিস কে? আর নতুন বউরে ঘরে রেখে তুই এখানে কি করো? বৌমা ঘরে নাই? তাহলে কি বৌমা পালাই আছে? আচ্ছা, তুই যে বোবা, এটা কি বোমা চাই না গেছে? সর্বনাশ, তুই এটা করছিসটা কি? তুই যদি বোমার সামনে আউমাও না করস, তুই যে বোবা, তাহলে বোমা জানলো কেমনে? তোরে আমি কতবার কইছি এই বৌমার সামনে তুই আউমাও করবি না। তুই কিছু করস নাই, আল্লাহ জানে। তাইলে এখন আমি কি করব? বৌমারে খুঁজতে হইব, তাহলে চল তাড়াতাড়ি খুঁজে লই আইছি। বৌমা, বৌমা, ও বাবা, বৌমা, বৌমা, ও বৌমা, কই গেল বৌমা? পাস নাই বৌমা রে? তাহলে চল ওদিকে গিয়ে খুঁজে দেখি। ও বৌমা, 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 চুপ থাক, তুই আর পাও পাও করিস না। সারা গ্রামে বৌমারে খুঁজতে খুঁজতে পেরেশানি হয়ে গেছি। পানির পিপাসায় গলাটা আমার শুকায় গেছে। বাবা, এই নেন আপনার পানি। বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে কই গেছিলা? তোমার সারা গ্রাম খুঁজে বেড়াইছি। বাবা, আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাই নাই, আমি তো ঘরের মধ্যেই শুয়ে আছিলাম। বৌমা, আমার পোলা তো তোমার ঘরের ভিতরে খুঁজে গেছে, কিন্তু তোমার তো ঘরে পায় নাই। আমি তো ভাবছিলাম আমার পোলা বোবা দেখা তুমি সত্যি সত্যি ঘর ছেড়ে চলে গেছো। বাবা, আমার ভাগ্যে যা ছিল আমি তাই মাইনা নিয়েছি। পালায় আমি কই যাবো? আপনার গলা শুকায় গেছে, নেন পানিটা খায়া নেন। ও, তুমি আমার লেগে শরবত আনছো? বৌমা, তুমি কি আমার লগে শয়তানি করতাছো? বাবা, আমি আপনার লোক শয়তানি করবো কেন? শয়তানি করো নাই মানে? তুমি আমারে পানির কথা বলে চিরতর রস খাওয়াইতাছো, আবার কইতাছো শয়তানি করো নাই? বাবা, আমি তো জগে থেকে পানি ডালছি, আমি জানতাম না ওই জগের ভিতরে চিরতর রসা ছিল। আর চিরতার পানি তো আমার ঘরে আসিল, সকালবেলা খামু বুইলা। আমি বুইলা গেছিলাম চিরতার পানি খামু, তার মানে তুমি আমার ঘরে শুয়ে আসিলা? জি বাবা, আমি তো আমার ঘর মনে করে আপনার ঘরেই শুয়ে আছি। হায় হায়, ও বৌমা, তুমি কি কানা? তুমি কি চোখে দেখো না? বাবা, আপনি ঠিকই কইছেন, আমি কানা, আমি চোখে দেখতে পারি না। হায় হায়, আমার এই বোবা পোলার কপালে এই কানা মোজ উঠছে। শামসুল বাটপার আমার ঠকাইছে। হাত তোর বউ লইয়া আমি গেলাম।
বাবা 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 তুমি আইছো? কেমন আছো বাবা? আছি, ভালো আছি। তুই ভালো আছস? ভালো আছি। এই যে টগরে নেওয়ানের লিগা ভ্যান গাড়ি নিয়ে আসি। জামাই বাবাজি কই? বাবাজি, বিআই সাহেব, জামাই বাবা। আপনি আপনি আমার বাড়িতে কোন সাহসে আইছেন চিটারি বাটপারি করার পরও? আমারে সিটার বাটপার কইতাছেন, বিষয়টা বুঝলাম না। আপনি আমার লগে চিটারি কইরা আপনার কানামাইয়ারে আমার পোলার গলায় গছা দিছেন। আপনি আমার লগে চিটারি করছেন। আপনি একটা 2 নাম্বার লোক। বিআই সাহেব, আমার মাইয়ার এই বিষয়টা আপনার কাছে গোপন করে আমি ভুল করে ফেলাইছি। দয়া করে আমারে ক্ষমা করে দিবেন। দূর মিয়া, আপনি আর আমার লগে কোনো কথাই কইেন না। আপনি একটা চিটার বাটপার লোক। বিআই সাহেব, যা হওয়ার তো হইছে। আমি চাইছি আমার কানা মাইয়াটা আপনাকে সংসারে এসে একটু সুখে শান্তিতে থাকবো। বিআই সাহেব, দয়া করে আমারে আর আমার মাইয়ারে আপনারা ক্ষমা করে দেন। ঠিক আছে, এই ধরনের ভুল আর অন্য কারোর লগে কোনোদিন করবেন না। আমি দেখে আপনারে মাফ করে দিলাম। বিআই সাহেব, আমার মাইয়ার নতুন জামাইরে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার লেগে গাড়ি নিয়ে আইছি। এখন আপনি অনুমতি দিলে অগ 2 জন আমাকে বাড়িতে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আপনি যখন এত করে কইতাছেন, আপনার কানামাইয়া আর নতুন জামাইরে লগে করে লইয়া যান। তবে বিয়ে সাহেব, নতুন বিয়ে বাড়ি আইছেন, ঘরে আসেন, বসেন, খাওয়া দাওয়া কইরা যান। না না বিআই সাহেব, আজগার খামু না, আরেকদিন আইসা খামু না। বাবাজি, মা, তোরা গিয়া রেডি হয়ে আয়, তাড়াতাড়ি চল। যাও বৌমা, তোমরা কাপড় চোপড় গুছাইয়া কয়দিনের লেগে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসো। শোন বাবুল, তোর শ্বশুর বাড়ি গিয়া তুই খালি খাবি আর ঘুমাবি। যা। জামাই বাবাজি, তোমার ওই গ্রামের রাস্তা অনেক সুন্দর। এই যে ভ্যান গাড়িতে চললে বাড়ির উড়ান পর্যন্ত যাওয়া যায়, অনেক ভালো। বাবাজি, কথা কইতেছ না কেন? কি হয়েছে তোমার? কিরে মাসির না, তুই কি জামাই বাবাজির লগে ঝগড়া করছিস নাকি? না আব্বা, আমি তো কোনো ঝগড়া করি নাই। তোমাকে জামাই এমনি একটু কম কথা কয়, প্রয়োজন ছাড়া কোনো কথা কয় না। তাই নাকি? আমার জামাই বাবাজি তো তাইলে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী। জ্ঞানী মানুষরা কথা একটু কমই বলে। এই যে ডাইন দিকে যাও, ডাইন দিকে। জামাই বাবা, আইতে আইতে তো রাত হয়ে গেছে, তাই ভালো মন্দ কিছু রান্না করতে পারে নাই। কালকা বাজারে যাব, বাজার করে নিয়ে আসুন। জামাই আপ্যায়ন কারে কয় কালকা টের পাইবা। বাবুল ভাই, আমি নিজের হাতে সবকিছু রান্না করছি। রান্না কেমন হয়েছে? কি ব্যাপার জামাই, কথা কইতেছ না যে? রান্না কেমন হয়েছে তোমার ভাবি জিগাইছে? বুঝতে পারছি, আমার হাতের রান্না বাবুল ভাইয়ের কাছে ভালো লাগে না, এই জন্যই তো বাবুল ভাই কোনো কথা কইতেছে না। না না ভাবি, কি কইতাছেন? আপনার রান্না অনেক ভালো হয়েছে। আপনাকে জামাই একটু কম কথা কয়, এর লেগে আর কি কইতাছে না। তাই নাকি? তাই বলে সারাক্ষণ চুপ থাকলে হইব? এটা কোনো কথা? জামাই বাবাজি, এই যে সারাক্ষণ এমনি চুপচাপ থাকো কেমনে? আরে মাঝে মধ্যে একটু কথা কথা কইতে হয়, তাই না? না না, আবার কোনোভাবেই মুখ খোলা যাইব না। আমার শ্বশুর যদি যাই না যায় যে আমি একটা বোবা, তাহলে তো আমার এই সুন্দরী বউটাকে আর কোনোদিনও আমার লোকে পাঠাইব না। জামাইরে এত কিছু করার পরেও জামাই কোনো কথাই দেয় না, উত্তর করে না। এটা আবার কোন ধরনের জামাই?
নাকি আমার জামাইটা একেবারে বোবা, কথাই কইতে জানে না? জামাই তুমি কথা কও না, এই ভর্তাটা অনেক ঝাল, আজকে তোমার এই ঝাল ভর্তা খাও না। বাবুল ভাই ভর্তাটা অনেক মজা হয়েছে, খান। এই চিনা, তুই হাস না কেন? খাও। কি ব্যাপার জামাই, এনে একলা একলা বয়ে রইছো, শিরিনা কই? কি ব্যাপার জামাই, কথা কও না কে? শিরিনা কই? জামাই তোমার কি কিছু লাগবো? শরমে কইতে পারতাছো না? আরে আমার লগে কো, আমি তো তোমার ভাবি লাগি। ও বুঝছি, খাওন দাওয়ান মনে হয় ভালো হয় নাই, এর লেগা রাগ করছো? জামাই তুমি কথা কও না কে? তুমি কি বোবা? আচ্ছা তাহলে থাকো। আপনি আমাকে বাড়িতে যেই কয়দিন থাকবেন হে কয়দিন আর কারোর লগে কথা কইেন না। আব্বাই যদি বুঝতে পারে যে আপনি কথা কইতে পারেন না, বোবা, আপনার পিঠে আপনাকে বাড়িতে পাঠায় দিব। আমি তো কানা, চোখে দেখতে পারি না, আবার আপনি বোবা, আমি আপনার কথাও বুঝতে পারি না। আমার ভাগ্যে আপনার মতো স্বামী লেখা ছিল, আমার ভাগ্যরে আমি আর ভাঙতে চাই না। আপনার বোবা ভাষায় আপনি কি কইতেছেন আমি কিছুই বুঝতে পারতাছি না, তবে এটা অনুভব করতে পারতাছি আপনি আমার অনেক ভালোবাসেন। আমিও আপনারে ভালোবাসি। কি গান গাইতেছেন? হয়েছে, ঘুমানোর সময় হয়ে গেছে, চলেন ঘুমায় পড়ি। জামাই তো কথা কইতে পারে না, জামাই বোবা। কি কও, এমন সুস্থ সুন্দর একটা মানুষ কথা কইতে পারবো না কেন? কি কইতাছ? হ আব্বা, আমি এই মাত্র শুনে আইছি, খালি শিরিনাই কথা কয়, জামাই কোনো কথা কয় না। জামাই খালি প্যাপু কি কয় না কয়, বোবা মেয়ের মতন। কি কইতাছ? তুমি হাসাই এরকম শুনছ? হ আব্বা। আমার লগে এরকম বাট পারি? আমি এখনই রাগ বিক্রি করব। আমি এখন আব্বা এখন আপনি ঠান্ডা হন, এখন কিছু কইেন না, এখন অনেক রাইত হয়েছে, যা করার আপনি কালকে সকালে করুন। আমার লগে এরকম বাট পারি? আমজাদ, দেখ তোর পোলার আমি কি করি। শিরিনা, শিরিনা, ঘরে তোর বাইরে আয়। শিরিনা, বাবা কি হয়েছে? তুমি এত সকাল সকাল ডাকাটা কি করতেছো কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? হইছে,
আমার বাড়িতে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি এর কিছুই জানি না। কই তোর বোবা স্বামী কই? ওই বাটপারে বাইর করে নিয়ে আয়, আমি ওরে পিটাইতে আমার বাড়ির তন বাইর করে দেবো। ওই আমজাদ বিয়াই আমার লগে 2 নাম্বারই কাম করছে, বাটপারি কাম করছে। ও আর বোবা ছেলেরে আমার মায়ের লগে গোছাই দিছে। বাইর কর তোর বোবা স্বামীরে, ওরে পিটাই আমি আমার বাড়ির তন বাইর করব। আব্বা, আমার স্বামী বুবা মানে? তুমি এই সকাল সকাল কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। আব্বা, কাল রাইতে আমি দরজার পাশে দাঁড়ায় নিজের কানে শুনছি শিরিনের জামাই কথা কইতে পারে না, খালি বোবা মাইশের মতো না হু করে। আমি মনে মনে এইটাই সন্দেহ করছিলাম, এই বাটপারে বলায় আইতে যাইতে খাইতে কোনো কথা কয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই তো কারণ বাইরেছে, ওই বাটপার হচ্ছে বোবা। তোর বোবা স্বামীরে বাইর কর, ওরে পিটাইয়া আমি আমার স্বাদ বিডামো। কিরে বাটপার রে ফুট, কথা কষ্ট কেন? আমার লোকেও বন্ধ রস, বোবার সাথ ছাত্র। বাবা, তুমি ওরে মাইরো না, মাইরো না। বুবা হইলো আমার স্বামী, আমি ওর লোকের সংসার করবো। আব্বা, আব্বা তুমি ওরে মাইরো না। তোর মাথা নষ্ট হয়েছে? তুই কানা হয়ে একটা বোবার লোকে জীবন পার করবি, সংসার করবি? তোর সংসারের আমি খবরদার, খবরদার, আমার বউয়ের গায়ে আপনি হাত উঠাবেন না। যদি আমার বউয়ের গায়ে হাত উড়ান, আপনার মতো শ্বশুরের গায়ে আমি হাত উঠাবো। জামাই, তুমি না বোবা? তুমি কথা কইতে পারো? আমার বুবা স্বামী কথা কইতে জানে? এই আমি কি দেখতেছি? এই আমি কি ঠিক দেখতেছি? আপনি কথা কইতে জানেন? আব্বা, শিরিনের জামাই তো বোবা না, কথা কইতে জানে। আপনি যে কথা কইতে জানেন, আপনি তো আগে কোন নাই। হব, আমি কথা কইতে পারি, কিন্তু আমার শ্বশুর যখন আমার মারতে এসেছিল, তুমি যে নিজে লাঠিটা কিভাবে ধরছো? তার মানে তুমিও চোখে দেখতে পাও? হ, আমিও চোখে দেখতে পাই। মাসি না, মা তুই চোখে দেখতে পারোস? এই কথা তুই আমার আগে কষ্ট নাই কেন? এতদিন কষ্ট নাই কেন? আব্বা, শিরিনা চোখে দেখতে পারে, তার মানে আমাকে শিরিনা অন্ধ না? না, আব্বা, এতদিন তো তুমিই আমারে কানা অন্ধ বানায় রাখছো। আমি তো আজকে তোমার লেগেই অন্ধ। আমার লেগে অন্ধ? তুই আমার লেগে অন্ধ মানি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আব্বা, তোমার কি মনে আছে আজ থেকে 10 বছর আগে তুমি আমার মারে ধাক্কা দিয়ে ফালাই দিছিলা, আর ওই ধাক্কায় আমার মায় অন্ধ হয়ে গেছিল? তোমার অবহেলায় আমার মা অন্ধ চোখ নিয়ে ভুগতে ভুগতে চিকিৎসার অভাবে মারা যায়। আর এই কষ্টে আমার মার অন্ধ হওয়ার অনুভব করার লাইগা আমি নিজেও অন্ধ শাস্তি। আজ পর্যন্ত আমি অন্ধের অভিনয় করে গেছি। তুই সারা জীবন কানা হইয়া থাকবি, এটা আমি কখনো চাই নাই। তোর মার কানা হওয়ার পিছনে আমিই দায়ী। এজন্য আল্লাহ তাআলার কাছে আমি সব সময় ক্ষমা চাই। মারে তুই আমারে ক্ষমা কইরা দে। আব্বা, তুমি এসব কি কইতাছো? তুমি বাবা হইয়া মাইয়ার কাছে ক্ষমা চাইতাছো? তুমি তোমার হেদিনের ভুল বুঝতে পারছো? তোমার উপর আমার আর কোনো রাগ নেই। দয়া কইরা তুমি আমার স্বামীরে কিছু কইও না। না রে মা, আমি কিছুই কমু না। আমি শ্বশুর হইয়া জামাইয়ের গায়ে গিয়ে হাত তুলতে পারি? তা বাবাজি, তোমার বোবা হইয়া থাকার ঘটনা কি? আব্বা, ছোটবেলায় আমার বাপে আমারে মারতো, অনেক মারতো, কারণে অকারণে খালি মারতো। আমার মাও আমার বাপের কাছ থেকে আমার ছাড়াইতে পারতো না। এই শোকে আমার মায় অনেক কাঁদতো। আমার মায় বাঁচাইতে আইলে আমার মারেও মারতো আমার বাপে। একদিন আমার এত মারা মারে দিয়ে আমি আর কথা কর শক্তি পাইতেছি না। যেই আমি কথা কর শক্তি হারাই ফেললাম, দেখি যে তারপর থেকে আর আমারে মারে না। তখন থেকে ভেবে নিছি আমি আর জীবনে কথাই কমো না, তাহলে যদি বাঁচতে পারি আমার বাপের হাত থেকে। আজ থেকে আপনার আর কোনো বোবা শাস্তি হইব না। আর 5 জনের মতো আমরাও সংসার করব। কেউ আর আমার ঘরে কানা বোবা করে রাখতে পারবো না। তুমি ঠিকই কইছো বউ, আমার ঘরে আর কেউ বাইরে রাখতে পারবো না। আমরা সুখে শান্তিতে একসাথে বাকি জীবনটা পার করব। মাসি না, জামাই, কিছু মনে করো না। আমি তোমার লেগে পরাণ ফিরা দোয়া করি, তোমরা আজীবন সুখে শান্তিতে দিন পার করো।